কাজ বলেন, যে কোনো কাজ বলেন, সর্ব অবস্থায় প্রস্তুতি ছাড়া যদি সফলতা অর্জন না করা যায়, তাহলে রমজানকে কিভাবে আমি কাটাবো, কিভাবে আমার এই রমজান, পুরো রমজানকে অতিবাহিত করব, সেই যদি আমি প্রস্তুতি না গ্রহণ করি, তাহলে আমি এই রমজানে আমি কখনো সফলতা অর্জন করতে পারবো না। ঠিক কিনা বলেন? কখনো না। এই জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কিভাবে প্রস্তুতি নিতে হবে? মোটামুটি 10 কেজি ছোলা বুট আগে থেকে কিনে রাখতে হবে। কি বলেন আপনারা, কি বলেন? 10 কেজি ছোলা বুট কিনে রাখবেন, বা এর সাথে আবার আলু লাগবে না, আলুর তো সব বানাইতে হবে মাশাআল্লাহ। এবার আলু কিনা 10 কেজি প্রস্তুতি নিতে হবে। এখন আর চপ বানাইতে আবার তো লাগবে কি, বেসন লাগবে, তেল একদম মনে করেন কিনে আনো, ভালো করে প্রস্তুতি নাও। কারণ রমজানে দুপুরবেলা তো খাবো না, সকালে এমন খাওয়া খাইতে হবে একেবারে গলা পড়ে কিনা বলেন? এটাই প্রস্তুতি। অনেক মানুষ আছে চিন্তা করে দুপুরে তো খাবো না, না জানি মরে যাবো, একেবারে খাইতে খাইতে বেহুশ হয়ে যায়। আছে না নাই বলেন? চাচা মিয়া গেছে দাওয়াত খাওয়ার জন্য। চাচা দাওয়াত খেয়ে আসার সময় গাছের নিচে আরাম করতেছে। দুপুরে গরমের মধ্যে কি করবো? আচ্ছা, পাশ দিয়ে যাইতেছে, কয় ভাতিজা কে রে দুপুর বেলায় বাড়িতে আরাম করা বাদ দিয়ে গাছের নিচে আরাম করতেছে রাস্তার মধ্যে? দেখে এটা তো আমাকে করমালি চাচা। চাচারে জিজ্ঞাসা, চাচা এখানে কেন, বাড়িতে না তুমি আরাম করবে, এখানে কোনো ফ্যান নাই, এই গাছের নিচে তুমি কি করো? আরে ভাতিজা বলিস না, গেছিলাম দাওয়াত খাওয়ার জন্য। দাওয়াত খাওয়ার জন্য গেছিলাম, তো দাওয়াত খেয়ে আসছি, দাওয়াত খেয়ে একেবারে খাইছি তো একবার ঘুরবে, এই জন্য আমি আর অস্থিরে ভালো লাগতেছে না, এই জন্য এটা আরাম করেছি। এখন ওই ভাতিজা বলতেছে, চাচা এটা তো একটা সাময়িক বিষয়, ওই পাশে ডাক্তারের দোকান আছে একটা, হজমের একটা ওষুধ খেলি তো এটা খেল খতম হয়ে যায়। চাচা কইতেছে, আরে বুঝবি না, যদি আমার যদি ওই ট্যাবলেট খাওয়ার জায়গায় থাকতো, তাইলে কি আমি ওই ট্যাবলেট খাওয়ার জায়গায় এক টুকরা গোশত বেশি করে খাইতাম। মানে ট্যাবলেট খাওয়ার জায়গা তার নাই। এজন্য কিছু মানুষ একেবারে এটাকে বনভোজন বানিয়ে ফেলে, এমন খাওয়া খায় সকালবেলা ইবাদত সব শেষ হয়ে যায়। এভাবে প্রস্তুতি নেওয়া যাবে না, প্রস্তুতি নিতে হবে, সুন্দরভাবে প্রস্তুতি নিতে হবে। খালি খাওয়ার প্রস্তুতি নিলেই হবে না, ইবাদতের প্রস্তুতি নিতে হবে। ঠিক না? সুন্দরভাবে প্রস্তুতি নিতে হবে, রমজানের প্রস্তুতি নিতে হবে। কিভাবে আমি ইবাদত বেশি করা যায় আমার, সেটাই ইবাদত, কিভাবে সুন্দর ইবাদত করা যায় সেই প্রস্তুতি নিতে হবে। এজন্য শাবানকে বলা হয়েছে রমজান প্রস্তুতির মাস। শাবানকে বলা হয়েছে রমজানের প্রস্তুতির মাস। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যতটা রোজা রেখেছেন, অন্য কোনো মাসে ততটা রোজা রাখেন নাই। রমজান মাসে রোজা রেখেছে, শুধু তাই নয়, শাবান মাসের 1 মাস আগে থেকে আল্লাহ তাআলা প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন, রজব মাস থেকে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে, তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবা রজব এবং শাবানে বরকত দেওয়ার জন্য, বরকত চাইবা, এবং রমজান পর্যন্ত তোমাদের হায়াতের জিন্দেগি লম্বা করার জন্য আল্লাহ তাআলার কাছে তোমরা দোয়া করবা। সুবহানাল্লাহ। আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন 2 মাস আগে থেকে। আমরা কি দোয়া করি? বলেন দোয়া করি নাকি আমরা? হ্যাঁ, দোয়া করি তো, কে বলতে করি না? অবশ্যই করি। দোয়া কি দোয়া করি? নামাজের পরে চিন্তা করে দোয়া কবুল হয়, দোয়া করি আল্লাহ আমাকে সুন্দর একটা বাড়ি করার জন্য তৌফিক দাও, বাড়ি করায় দাও, সন্তানের জন্য একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দাও, মেয়ে যে আছে মেয়েকে সরকারি চাকরিজীবী দিয়ে বিয়ের ব্যবস্থা করে দাও, বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে ভরে দাও, আমার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনগুলো এখানে মিটাইয়া দাও। এই দোয়া করি না আমরা? এই দোয়া বলে না, দোয়া করি কিনা আমরা? সবাই এই দোয়াটাই আমরা সবাই করি, কিন্তু কেউ কি বলতে পারবেন আমার যে পাশের ভাই আছে তার জন্য দোয়া করছি? আমার যে পাশের ভাই আছে বা আমার অমুক ভাইয়ের জন্য আমি কি দোয়া করেছি কখনো? কিন্তু নবীজি বলেন যে তোমার নিজের জন্য নয়, তুমি যখন আরেক ভাইয়ের জন্য তুমি যখন খায়রের দোয়া করবা, ভালোর দোয়া করবা, তোমার ওই দোয়া করার সাথে সাথে ফেরেশতারা আমিন বলে ফেলে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ আপনার এই বান্দা সে তার অমুক ভাইয়ের জন্য দোয়া চেয়েছে, দোয়া করেছে, আল্লাহ আমরা তার জন্য দোয়া করলাম, সে যে এরকম ভাবে অন্যের জন্য দোয়া করে,
আল্লাহ তোমার কাছে দোয়া করলাম এই ব্যক্তির সমস্ত প্রয়োজনগুলোকে তুমি আল্লাহ মিটায়া দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যদি নিজের জন্য দোয়া করার থেকে অন্যের জন্য দোয়া করলেই মনে হয় ভালো, ঠিক কি না? কারণ আমার জন্য দোয়া করলে, আমি নিজের জন্য দোয়া করলাম, এটা কবুল হতে পারে না, হতে পারে, কিন্তু আমার ভাইয়ের জন্য যদি আমি দোয়া করি তাহলে ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দাকে দিয়ে দাও। আমার দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু ফেরেশতাদের দোয়াটা একসাথে 100 কবুল হবে, ঠিক কি না বলেন? এই জন্য অন্যের জন্য না, নিজের জন্য দোয়ার সাথে সাথে অন্যের জন্য বেশি বেশি দোয়া করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। তো কিছু মানুষ তারা নিজেদের জন্য দোয়া করে, এটা আল্লাহ আমাদেরকে বলে দেয়। সূরা বাকারা 200 নম্বর আয়াতটা খুলে আপনারা দেখবেন, সেখানে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেয় দুনিয়ার মধ্যে কিছু মানুষ শুধু বলতে থাকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে কিছু মানুষ শুধু খালি দুনিয়ায় চায়, শুধু খালি দুনিয়ায় চায়, দুনিয়ার নাজ নেয়ামত চায়, শুধু দুনিয়াটাও কিভাবে টাকা পয়সা হবে সেটাই চায়, সর্বসময় চায়। আল্লাহ বলে যারা সর্বসময় দুনিয়া চায় ওই সমস্ত মানুষের জন্য আখিরাতে কোনো অংশ নাই। যারা শুধু খালি দুনিয়ায় চায় তাদের জন্য আখিরাতে কোনো অংশই নাই। আল্লাহ বলে শুধু তাই নয়, এমন কিছু মানুষ আছে তারা শুধু দুনিয়ায় চায় না, তারা আমি আল্লাহ তাআলার কাছে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে কিছু মানুষগুলো আমার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার মধ্যে কল্যাণকর জিনিস আমাকে দাও, কল্যাণকর জিনিস আমাকে দাও। টাকা পয়সা যদি আমার কল্যাণকর বিষয় হয়ে থাকে তাহলে সেটা আমাকে দাও। সন্তানাদি যদি আমার কল্যাণকর বিষয় হয়ে থাকে তাহলে সন্তানাদি আমাকে দিয়ে দাও। আমার যদি বাড়ি গাড়ি এটার মধ্যে যদি কল্যাণ থাকে তাহলে সেটা দিয়ে দাও। এবং কি শুধু যদি যেটার মধ্যে দুনিয়ার শুধু কল্যাণ নয়, টাকা পয়সা হতে পারে, বাড়ি গাড়ি হতে পারে, সন্তানাদি হতে পারে, যদি অকল্যাণ আমার জন্য হয় সেটা আমাকে দিও না। শুধু তাই নয়, আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ শুধু দুনিয়ার কল্যাণ না, আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ আমার কাছে দোয়া করে, শুধু এই দোয়া করে না, এমন কি দোয়া করে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। তাহলে কিছু মানুষ দোয়া করে আল্লাহ শুধু আমাকে দুনিয়া দাও, আর কিছু মানুষ দুনিয়ার যেটা কল্যাণ সেটা চায়, আখিরাতের কল্যাণ চায়, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি চায়। তাহলে বুঝে থাকলে বলুন যে তাহলে কোন ব্যক্তি তাহলে শ্রেষ্ঠ? যে দুনিয়ার কল্যাণ চায় সে এবং আখিরাতেরও কল্যাণ চায়, শুধু দুনিয়া না। কারণ দুনিয়া আমি সব পাইলাম, এক সময় আমার থাকবে না, ঠিক না? এক সময় থাকবে না আমার। তাহলে দুনিয়ার কল্যাণকর যেটা বিষয় সেটা আমার চেতে হবে, আর আখিরাতে যেটা কল্যাণ সেটা আমার আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, ঠিক না? শুধু দুনিয়ায় চাইলাম কিন্তু আল্লাহ আমার ভাগ্যে দিল না, তাহলে আখিরাতে আমার কোনো অংশ নাই। কিন্তু দুনিয়া আমি কল্যাণকর বিষয় চাইলাম, কিন্তু আল্লাহ তাআলা দেখলো এটার মধ্যে আমার কল্যাণ নয়। এই দোয়ার বদলতের কারণে হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে না চাওয়া জিনিসগুলোকে আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেদিন বান্দাগুলো চিন্তা করবে আল্লাহ দুনিয়ার সব দোয়া কবুল না হয়, যদি এই আখিরাতে আমাকে এরকম এই দোয়াগুলোকে দেওয়া হবে তাহলে সব থেকে বেশি ভালো হবে। আমরা একটু এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, প্রস্তুতি নিব, রমজান আসার আগে প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। কি কি প্রস্তুতি নিব সেটা আমি বলবো।